এরপরে এই কুরবানির বিধানটি যেই মাসে, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ 1 থেকে 10 তারিখের এই 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর কিছু নেই। আবার বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম দশকের কৃত নেক আমলের চাইতে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর কিছু নেই। কথাটা একটু ভারী মনে হলো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে জিহাদও কি এর চাইতে মর্যাদাবান নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল্লাহর পথে জিহাদও এর চাইতে বেশি মর্যাদাবান নয়। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, ওই ব্যক্তির আমল ভিন্ন। কোন ব্যক্তি? যেই ব্যক্তি আপনার জান এবং মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে আর ফিরে আসেনি, অর্থাৎ আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির মর্যাদা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যবান। সুতরাং আমার আপনার কর্তব্য হচ্ছে এই জিলহজ মাস শুরু থেকে নিয়ে 10 অর্থাৎ প্রথম দশকে বেশি বেশি করে ইবাদত পালন করা, নফল ইবাদতগুলো বেশি বেশি করে পালন করা, নফল সালাত আদায় করা, নফল সিয়াম পালন করা, নফল দান সাদাকা করা, এগুলি এই সময়ের মধ্যে বেশি বেশি পরিমাণে করতে হবে। তাহলে আশা করা যায় আমি আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নির্ণীত হতে পারব ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব এই জিলহজের প্রথম দশকে বেশি বেশি আমল করা ইনশাআল্লাহ। আজকে চাঁদ উঠলে আগামীকাল থেকে জিলহজ মাস শুরু। আমরা যদি পারি পারতপক্ষে এই জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত আমরা 9টি সিয়াম পালন করব ইনশাআল্লাহ, যদি আমরা সমর্থ হই আর যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে দেখতে চাই, তাহলে আমাদেরকে এই আমলগুলো করতে হবে। এরপরে আমরা ফরজ সালাত আদায়ের পাশাপাশি আমরা বেশি বেশি পরিমাণে নফল সালাত আদায় করব। আমরা আমাদের সাধারণ দান সাদাকার পাশাপাশি অতিরিক্ত দান সাদাকা করব। এই আমলগুলি আমাকে আপনাকে এই জিলহজের প্রথম দশকে জারি রাখতে হবে, চালু রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখুন, যদি কারো পক্ষে এই 9 দিন সিয়াম পালন সম্ভব না হয়, তাহলে এই প্রথম দশকের একটি দিন আছে যাকে বলা হয় ইয়াউমুল আরাফা তথা আরাফাত দিবস। এই আরাফার দিনের সিয়াম কত ফজিলতপূর্ণ। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন
সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, এই ইয়াউমে আরাফার সিয়াম এটি এমন একটি সিয়াম, আমি মহান আল্লাহর কাছে আশা করছি, আশাবাদী, এই একটি সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা সিয়ামের মূল্য কত বেশি! আল্লাহ রাসূল বলছেন, আমি আশা করছি এই একটি সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার বিগত জীবনের 1 বছরের এবং সামনে যেই 1 বছর আছে এই মোট 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন একটি সিয়ামের মাধ্যমে। তাহলে যদি আমরা এই প্রথম থেকে 9টি সিয়ামই পালন করি তাহলে আমাদের মর্যাদাটা আরো কত গুণ বেড়ে যাবে, এটি সহজেই অনুমেয়। সুতরাং আমরা যদি আল্লাহর একান্ত প্রিয় বান্দা হতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এই আমলগুলো করতে হবে। তবে বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয় যে কোনো মূল্যে করতেই হবে। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহর কাছে নিজেকে প্রিয় করতে চান, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে কাল কিয়ামতের ময়দানে দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই এগুলো করতে হবে। কারণ ফরজ ইবাদত দিয়ে মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, কিন্তু নফল ইবাদত দিয়ে মানুষ আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে পারে। শুধু ফরজ ইবাদত দিয়ে, শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া। সুতরাং আমরা যদি আল্লাহর সেই বিশেষ অনুগ্রহ পেতে চাই, আমাকে অবশ্যই অবশ্যই ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলো পালন করার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি বেশি নফল ইবাদত করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।